একেবারে উৎসবের মেজাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে একদিকে বাংলা ও বাঙালিকে উদযাপন যেমন হচ্ছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা আজই। প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নিতে চলেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। মাখনলাল সরকার, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একদা সঙ্গী, সেই নবদ্বীপকে আজকে শ্রদ্ধা জানালেন, সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এসে গিয়েছেন, উপস্থিত রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাদের উপস্থিতিতে আজ এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মানুষের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বাংলা এবং বাঙালির জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। মঞ্চে উঠেই আজকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। 97 বছর বয়সী মাখনলাল সরকার, একদা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী, আজকে মঞ্চে ডেকে তাকে সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন এক তাৎপর্যপূর্ণ দিন, যেদিন বাংলার ঐতিহ্যের কথা আমাদের বারবার করে মনে পড়ছে এবং সেই সঙ্গে कोलकाता से ये आप सीधा प्रसारण देख रहे हैं। बंगाल की राजनीति में आज का दिन बेहद महत्वपूर्ण है। সেই মুহূর্তের ছবি আপনাদের আরো একবার দেখাবো, যখন 97 বছর বয়সী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকারকে সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী। 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। দেখতে পেলেন সেই ছবি, মাখনলাল সরকার, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী ছিলেন দিল্লিতে, একসময় কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন দেশাত্মবোধক গান গাওয়ার জন্য যাকে গ্রেফতার করেছিল, আজ মঞ্চে ডেকে 97 বছরে সেই প্রবীণকে শ্রদ্ধা জানালেন, সম্বর্ধনা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে একেবারে গেরুয়া রঙের জয় জয়কার। আজকে গেরুয়া ঝড় ইতিমধ্যেই বয়ে গিয়েছে। ইভিএমে আপনারা জানেন 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা, যার মধ্যে 293 আসনের ফল ঘোষণা হয়েছে, 207 আসনে জয়ী হয়েছে বিজেপি। আর তারপরে এই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। আর কিছুক্ষণের মধ্যেই সেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ গ্রহণ করবেন এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।